জঙ্গলের বুড়ি ও রাজকুমারীর জাদুর ঘণ্টা। অনেক দিন আগের কথা। জঙ্গলের ঠিক কাছে যেখানে সূর্যি মামা টুকি দেয় সেখানকার জঙ্গলে বাস করত একটা বুড়ি। তার ছিল 3টা খরগোশ। সেগুলোকে সে নিজের সন্তানের মতো ভালোবাসতো, যত্ন নিত, গল্প করত, খাওয়াতো। দিন সুন্দরী কাটছিল, তবুও যেন মনে হয় বুড়ি একদম একাকিত্ব। অন্যদিকে জঙ্গল থেকে অনেক অনেক দূরে একটা রাজপ্রাসাদে বাস করত রাজকুমারী সুহাসিনী। সে দেখতে ছিল অনেক বেশি সুন্দরী। রাজা রানী তাদের কন্যাকে এতটাই ভালোবাসতো, কোথাও যেতে দিত না, সব সময় রাজপ্রাসাদেই থাকতো। এর জন্য সব সময় সুহাসিনীর মনটা খারাপ থাকতো। সেই জন্য সে রাজপ্রাসাদের বাগানে মন মরা হয়ে বসে থাকতো। একদিন জঙ্গলের বুড়ি বসে বসে ভাবতে লাগলো, কিছু করা যাক, একাকিত্ব দূর করা যাক, কাউকে খুশি করা যাক। এর জন্য সে জাদু করে একটা ঘন্টা নিয়ে আসলো। এবার বুড়ি ভাবতে লাগলো জাদুর ঘন্টাটি সে কাকে দিবে। ভাবতে ভাবতে বুড়ি দাঁড়িয়ে গেল আর জাদু করে তার জাদুর আয়নাটি সামনে নিয়ে আসলো। বুড়ি দেখতে চাইলো সব থেকে দুঃখে কষ্টে কে আছে। দেখতে পেল রাজকন্যা সব সময় মনমরা হয়ে বসে থাকে। বুড়ি এবার ভাবতে লাগলো এই ঘন্টাটি সে রাজকন্যাকেই দিবে। এদিকে রাজকন্যা সব সময়ের মতো মন মরা হয়ে রাজপ্রাসাদের পুকুর পাড়ে বসে আছে। হঠাৎ সে দেখতে পেল একটা বুড়ি তার দিকেই এগিয়ে আসছে। এর আগে সে বুড়িটিকে কখনো দেখেনি। রাজকন্যা মনে মনে ভাবতে লাগলো ইনি কে, আর কিভাবেই বা রাজপ্রাসাদের ভেতরে এসেছে। ঠিক তখনই বুড়িটি রাজকন্যাকে বলল, কে গো মেয়ে, তুমি কি ভাবছো আমি কোথা থেকে এসেছি? আমি এখানে জাদু করে এসেছি গো মেয়ে, জাদু করে। রাজকন্যা ভাবতে লাগলো বুড়িটি কি পাগল হয়ে গেছে। এবার সে বলে উঠল, কি বলছেন বুড়িমা? আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতেই বা দিল কে? বাবা তো আমার সাথে কারো দেখা করতে দেয় না বাইরের। আমাকে আটকাবে কার সাধ্য গো মেয়ে? আমি তো জাদু করে এসেছি। আমি আমার জাদুর আয়নায় দেখলাম তুমি মুখ ভার করে সব সময় বসে থাকো। আমি মুক্ত পাখির মতো উড়তে চাই বুড়িমা, কিন্তু আমাকে বাবা মা প্রাসাদের বাইরে যেতে দেয় না। তুমি চিন্তা করো না মেয়ে, আমি জাদু করে এক্ষুনি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু মনে রাখবা, আমি যেটা দিব সেটাতে তুমি একদমই লোভ করতে পারবে না, নইলে তোমার মন হয়ে যাবে পাথরের মতো শক্ত। এই বলে বুড়ি জাদুর ঘণ্টাটি রাজকন্যাকে দিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। রাজকন্যা ভাবতে লাগলো এটা কি সত্যি হয়। এই বলে সে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনে মনে চাইতে লাগলো। তখনই সে দেখতে পেল সে একটা খোলা জায়গায়, একদম আকাশের নিচে, আর চারিদিকটা অনেক বেশি সুন্দর, পুরো সবুজে ভরপুর। এই যেন রূপকথার জগৎ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাজকন্যা আনন্দে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল। তার যে কি যে মজা লাগছে, এর কোনো শেষ নেই। জীবনে মনে হয় এই প্রথম সে এতটা আনন্দ উপভোগ করতে পারছে। এরপর থেকে রাজকন্যা তার মনের সব আশা পূরণ করতে লাগলো। মুক্ত পাখির মতো সে এইখান থেকে ওইখানে ঘুরে বেড়াইতে লাগলো আর আনন্দে নেচে বেড়াচ্ছিল। কখনো বা দিনে, কখনো বা রাতে, যেখানে ইচ্ছে সেখানে চলে যায় আর ঘুরে ঘুরে চলে আসে। কেউ কিচ্ছুটি টেরও পায় না। তার সব কষ্টগুলো যেন হারিয়ে গেল। একদিন রাজকন্যা ভাবতে লাগলো আর যেয়ে বসলো, কেউ একজন আসুক যে আমাকে সারা জীবনের মতো ভালোবাসবে। কিন্তু এইটা ছিল রাজকন্যার ভুল, এইটা ছিল লোভ। সারা জীবনের জন্য চাওয়া তার উচিত হয়নি। চোখ সরিয়ে দেখতে পেল সে আগের মতো অবস্থানে চলে এসেছে। আবারও মন মরা হয়ে গেল। মনটা একদম পাথরের মতো শক্ত হয়ে গেল, যেমনটা বুড়ি তাকে বলেছিল।
শত চেষ্টা করেও রাজকন্যার মুখে হাসি ফোটানো গেল না। আশেপাশে সবাই বলতে লাগলো রাজকন্যা একদম পাথরের মতো হয়ে গেছে, সে একটা পাষাণ। সব জায়গায় কথাটি ছড়িয়ে পড়ল, আর কথাটি পাশের রাজ্যেও চলে গেছিল। পাশের রাজ্যে বাস করত একটা রাজা, যে রাজকন্যাকে আগে থেকেই পছন্দ করত। রাজা যেমন সুদর্শন ছিল, তেমনি ছিল একদম শান্তশিষ্ট ভালো মানুষ। রাজকন্যার খবরটি পেয়ে প্রহরীকে ডেকে পাঠালো আর বলল, পাশের রাজ্যের রাজকন্যার বিপদ হয়েছে প্রহরী, আমাকে সেখানে যেতে হবে, তুমি দ্রুত যাওয়ার ব্যবস্থা করো। এদিকে পাষাণ রাজকন্যা রাজপ্রাসাদের বাগানে দোলনায় মনমরা হয়ে বসে আছে। সেই সময় রাজা তার কাছে আসলো আর তাকে বলল, হে আমার রাজকন্যা, আমি তোমাকে ভালোবাসি। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমার রাজপ্রাসাদ ছেড়ে আমি তোমার কাছে এসেছি। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? কিন্তু রাজকন্যা কোনো জবাব দিল না, কেননা তার হৃদয় এখন পাষাণ হয়ে গেছে। না আছে মায়া, না আছে ভালোবাসা। রাজা বুঝতে পারল রাজকন্যা কেন কথা বলছে না। রাজা কিছু জাদুবিদ্যে শিখেছিল, সেই জন্য মনে মনে জাদু করতে লাগলো। আর তখনই রাজকন্যা বলে উঠল, হ্যাঁ আমার রাজা, আমিও আপনাকে বিয়ে করতে চাই। কেন জানি না, আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। রাজকন্যার কথা শুনতে শুনতে রাজা দোলনায় বসে পড়ল, আর পাশে রাজকন্যাও বসে পড়ল। এখন রাজা তাকে বলল, ভালোবাসা জাদু দিয়ে পাওয়া জিনিস না রাজকন্যা, ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার। এগুলো সব আসে মন থেকে। দূর জঙ্গল থেকে বুড়ি জাদুর আয়নায় সবগুলো দেখছিল আর মনে মনে হাসছিল আর বলছিল, ভালোবাসা জোর করে চেয়ে চেয়ে পাওয়ার জিনিস না, এগুলো সব মন থেকেই আসে। ছোট্ট বন্ধুরা, তোমাদের আজকের গল্প কেমন লাগলো জানাবা কিন্তু। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো। বাই বাই।